আমরা আগে থেকে জেনেছিলাম ওয়ার্ডপ্রেস মূলত পিএইচপি এবং মাইএসকিউএল ডাটাবেজের সমন্বয়ে তৈরি করা হয়েছে। অর্থাৎ ওয়ার্ডপ্রেস যখন আমরা চালু করতে যাব সেক্ষেত্রে আমাদের পিএইচপি লাগবে, পিএইচপি সার্ভার লাগবে এবং মাইএসকিউএল ডাটাবেজ সার্ভারটি আমাদের প্রয়োজন হবে। অলরেডি আমরা সবগুলার ব্যবস্থাই করে ফেলেছি। এখন আমরা ওয়ার্ডপ্রেস ডট ওআরজির সাথে পরিচিত হব। ওয়ার্ডপ্রেস ডট ওআরজি মূলত একটি অর্গানাইজেশন যারা ওয়ার্ডপ্রেস আমাদেরকে প্রোভাইড করছে। আমরা জানি ওয়ার্ডপ্রেস একটি ওপেন সোর্স অ্যাপ্লিকেশন, ওপেন সোর্স সিএমএস অ্যাপ্লিকেশন। আমরা এখানে ওয়ার্ডপ্রেস ডট ওআরজি লিখে ইন্টারে চাপবো। এখানে ওয়ার্ডপ্রেস ডট ওআরজির ওয়েবসাইটটি আমাদের সামনে চলে আসবে। ওয়ার্ডপ্রেস ডট ওআরজির মধ্যে ওয়ার্ডপ্রেস সম্পর্কে বিস্তারিত অনেক কিছু বলা রয়েছে। এপাশে লার্ন থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। শোকেস থেকে আপনি ওয়ার্ডপ্রেসে অনেক ধরনের সাইট দেখতে পারবেন। লার্ন থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। এরপরে থিম থেকে আপনি ওয়ার্ডপ্রেসে তৈরি করা অনেক ধরনের থিম রয়েছে, সেই থিমগুলো দেখতে পারবেন, ডাউনলোড করে ফেলতে পারবেন। প্লাগইন থেকে প্লাগইনগুলো আপনি পেতে পারবেন। মোবাইল থেকে আসলে মোবাইল ভার্সনটা কেমন হবে, মোবাইল থেকে মোবাইল অ্যাপ্লিকেশন আপনি ডাউনলোড করার লিঙ্ক পেয়ে যাবেন। সাপোর্ট থেকে ডকুমেন্টেশন ফরম রয়েছে, এখান থেকে আপনি আরও অনেক বিস্তারিত তথ্য জানতে পারবেন। এরপরে গেট এনভেলপ, অ্যাবাউট, ব্লগ, হোস্টিং, এ সকল প্রত্যেকটি মেনু থেকে আলাদা আলাদা আপনি ফিচার পাচ্ছেন। আমরা এখন যেটা করব, গেট ওয়ার্ডপ্রেস নামে একটি বাটন রয়েছে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে আমাদের সামনে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করার জন্য একটি সুন্দর একটি ওয়েবসাইট চলে আসবে। এটাতে ক্লিক করার পরে আমরা সামান্য একটু স্ক্রল করে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 5.8.1, বর্তমান সময়ে সবচেয়ে লেটেস্ট ভার্সনটা হচ্ছে 5.8.1। আমরা এটাতে ক্লিক করে ডাউনলোড করে নিব। দেখতে পাচ্ছি আমাদের ওয়ার্ডপ্রেস ডাউনলোড হচ্ছে। ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড হয়ে গেলে আমরা এটা ইনস্টল করব আমাদের লোকাল কম্পিউটারে বা লোকাল সার্ভারে। আমরা এখন আমাদের কম্পিউটারে বা লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করব। ওয়ার্ডপ্রেস আমরা যখন ডাউনলোড করেছি তখন সেটা ডাউনলোড ফোল্ডারের মধ্যে রয়ে গেছে। এখান থেকে আমরা ফোল্ডারটি ওপেন করব। ফোল্ডারটি ওপেন করার পর দেখতে পাচ্ছি ওয়ার্ডপ্রেস 5.8.1.zip অর্থাৎ জিপ ফাইল আমাদের কাছে ডাউনলোড হয়েছে। এটা আমরা ওপেন করব ডাবল ক্লিক করে। এখানে ওয়ার্ডপ্রেস নামে একটি ফোল্ডার দেখতে পাচ্ছি। আমরা এই ফোল্ডারটি এমন একটি জায়গায় রেখে দেব যেখান থেকে সহজেই আমাদের রান করতে পারবো, সহজে আমাদের কম্পিউটার এটি রান করতে পারবে। চলে যাচ্ছে আমাদের কন্ট্রোল প্যানেলে। কন্ট্রোল প্যানেলের একদম হাতের ডান পাশে আমাদের যে প্যানেলটি দেখতে পাচ্ছি, হাতের ডান পাশে এক্সপ্লোরার নামে একটি অপশন দেখতে পাচ্ছি, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে একটি ফোল্ডার ওপেন হবে। এটি মূলত আমরা যেখানে জ্যাম্প নামে সফটওয়্যারটি ইনস্টল করেছিলাম সেই পাথটি আমাদের সামনে ওপেন হয়েছে। আমরা যদি মনে রাখি তাহলে এটাতে অন্যভাবেও আমরা ঢুকতে পারবো। কিভাবে? আমরা মনে করে দেখি, জ্যাম্প হচ্ছে আমরা সি ড্রাইভের মধ্যে জ্যাম্প নামে ফোল্ডারের মধ্যে ইনস্টল করেছিলাম। আমরা দিস পিসি থেকে সি ড্রাইভে যাচ্ছি, এখান থেকে জ্যাম্প নামে একটি ফোল্ডার দেখতে পাচ্ছি, এখানে আমরা মূলত সফটওয়্যারটি ওপেন করেছিলাম বা ইনস্টল করেছিলাম। এখান থেকে আমরা htdocs নামে একটি নতুন আরও একটি ফোল্ডার দেখতে পারবো। এই ফোল্ডারের মধ্যে এই ফোল্ডারটি ওপেন করব। এই ফোল্ডারের মধ্যে আরও বেশ কিছু ফোল্ডার রয়েছে এবং কিছু ফাইলস রয়েছে। আমরা যখন নতুন কোনো ওয়েবসাইট তৈরি করব তখন এখানে নতুন করে একটি ফোল্ডার তৈরি করব, তার মধ্যে আমরা নতুন নতুন ফাইলগুলো রাখবো। যেহেতু আমরা একটি ওয়ার্ডপ্রেসের সাইট করতে যাচ্ছি, এই ফাইলটি আমরা এখান থেকে কপি করে আমরা এইখানে এসে পেস্ট করে দিব।
আমাদের কপি করা হয়ে গেল। এখন আমরা আগের ট্যাবটি ক্লোজ করে দিব। এখানে দেখতে পাচ্ছি htdocs-এর মধ্যে ওয়ার্ডপেজ নামে একটি ফোল্ডার রয়েছে এবং যার মধ্যে আমাদের ওয়ার্ডপেজের টোটাল ফাইলগুলো রয়েছে। এখন আমরা যেটা করব, আমাদের সার্ভার কন্ট্রোল প্যানেলটি ওপেন করব। এখান থেকে আমরা অ্যাডমিনে প্রবেশ করব। অ্যাপাচির পাশে যে অ্যাডমিন রয়েছে, অ্যাডমিনে প্রবেশ করব। দেখতে পাচ্ছি লোকাল হোস্ট ড্যাশবোর্ড। আমরা যে ফোল্ডারে অনেকগুলো ফাইল দেখলাম, সেখানে কিন্তু ড্যাশবোর্ড নামেও একটি ফাইল রয়েছে, ফোল্ডার্স রয়েছে। এই যে ড্যাশবোর্ড নামে একটি ফোল্ডার রয়েছে, সেই ফোল্ডার থেকে আমাদের ড্যাশবোর্ডটি দেখাচ্ছে। তো এখানে আমরা ড্যাশবোর্ডের পরিবর্তে এখন আমরা ওয়ার্ডপেজ লিখে ইন্টার চাপবো। দেখি আমাদের সামনে নতুন কি আসে। ওয়ার্ডপ্রেস ইন্টার চাপলে দেখা যাবে আমাদের কাছে ওয়ার্ডপেজের ইনস্টলেশন যে প্রসেসটি রয়েছে, সেই প্রসেসটি আমাদের সামনে দেখা যাবে। অর্থাৎ আমাদের কাছে কিন্তু অলরেডি ওয়ার্ডপেজটা ইনস্টল করার জন্য যা যা প্রয়োজন অলরেডি আমরা সেগুলো আমরা অর্জন করে ফেলেছি। এখন আমরা এটা ইনস্টল করতে শুরু করব। আমাদের ভাষা সিলেক্ট করতে হবে। সর্বপ্রথমে ইংরেজি ভাষা সিলেক্ট করে আমরা এখান থেকে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্টেড উই নিড সাম ইনফরমেশন অন দ্য ডাটাবেস, ইউ উইল নিড টু নো দ্য ফলোয়িং আইটেম বিফোর প্রসেসিং। মানে এখানে আমাদের আরও এখানে বেশ কিছু ইনফরমেশন লাগবে। ডাটাবেস নেম লাগবে, ডাটাবেস ইউজার নেম লাগবে, ডেটাবেস পাসওয়ার্ড লাগবে, ডেটাবেস হোস্ট লাগবে। আমরা কিন্তু ডেটাবেসের জন্য MySQL আমরা ইনস্টল করেছিলাম জ্যাম্পের মধ্যে এবং এটি অলরেডি আমাদের সামনে কিন্তু রান রয়েছে। আমরা এখান থেকে MySQL-এর পাশে যে অ্যাডমিন রয়েছে, এখান থেকে আমরা অ্যাডমিন প্যানেলে চলে যাব। MySQL-এর অ্যাডমিন প্যানেল। এখানে আসার পরে আমাদের যেহেতু ডেটাবেস নেম লাগবে, সো আমরা কি করব, ডেটাবেস একটি তৈরি করব। আমরা এখান থেকে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে আমরা জাস্ট ওয়ার্ডপেজ লিখে আমরা একটি ডেটাবেস তৈরি করব, অথবা আমরা অন্য কোনো নামেও তৈরি করতে পারি। ঠিক আছে, এরপরে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে আমাদের ওয়ার্ডপেজ নামে একটি ডাটাবেস তৈরি করা হয়ে যাবে। এখন আর কি লাগবে, এরপর লাগবে আমাদের ইউজার নেম। আমরা যখন জ্যাম্প নামে সফটওয়্যারটি ইনস্টল করি, বাই ডিফল্টভাবে আমাদেরকে রুট নামে একটি ইউজার নেম এবং বাই ডিফল্টভাবে রুটের পাসওয়ার্ড হচ্ছে ফাঁকা, এরকম একটি ইউজার নেম দিয়ে থাকে। আমি ওইটি ট্রাই করে দেখি। লেটস গোতে ক্লিক করব। দেখি আমাদের ডেটাবেস নেমটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, আর ইউজার নেম হচ্ছে যখন আমরা জ্যাম্প নামে সফটওয়্যারটি ইনস্টল করি, বাই ডিফল্টভাবে আমাদেরকে একটি ইউজার দেয়। অর্থাৎ ডাটাবেস সার্ভারের জন্য আমাদের বাই ডিফল্ট একটি ইউজার দেয় রুট, এবং যার পাসওয়ার্ড হচ্ছে একদমই ফাঁকা। এরপরে ডাটাবেস হোস্ট হচ্ছে লোকাল হোস্ট, আমাদের এটি লোকাল হোস্টে রয়েছে, এই জন্য লোকাল হোস্ট হবে। আর টেবিল প্রিফিক্স আপনি যে কোনো কিছু দিতে পারেন, তবে WP-eটি থাকতে পারে। এটিতে আমরা সাবমিট করলে অবশ্যই আমাদের ইনস্টলেশন প্রসেস শুরু হয়ে যাবে। সাবমিট করব, দেখা যাচ্ছে অল রাইট, সব কিছু ঠিক আছে, ইনফরমেশন ঠিক আছে। এখন আমরা রান দ্য ইনস্টলেশনে ক্লিক করে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলটা শুরু করতে পারি। এখন আমাদের সেকেন্ড স্টেপে এসে আমাদের বেশ কিছু কাজ করতে হবে। আমরা যে সাইটটি তৈরি করব, সেই সাইটের নাম কি হবে? আমরা সাইটের নাম দিচ্ছি ওয়ার্ডপ্রেস। আচ্ছা, এরপরে ইউজার নেম দিয়ে দিচ্ছি অ্যাডমিন। পাসওয়ার্ড এরকম বড়টা না রেখে আমি একটি সহজ পাসওয়ার্ড দিচ্ছি আমাদের বোঝার জন্য, পাসওয়ার্ড। ঠিক আছে, এরপরে যেহেতু এটি খুবই উইক পাসওয়ার্ড, এই জন্য আমাদের কনফার্ম উইক পাসওয়ার্ড দিতে হবে। আপনারা একটি মেইল দিতে পারেন, আমি এখানে admin@mail.com-টি ব্যবহার করব। এই মেইলে যদিও কোনো অস্তিত্ব নেই, তবু আমি এটি ব্যবহার করব। ইনস্টল ওয়ার্ডপেজে ক্লিক করলে এখন আমাদের ইনস্টল কিন্তু সাকসেস হয়ে যাবে। দেখা যাচ্ছে আমাদের আমরা দেখতে পাচ্ছি এখানে সাকসেস মেসেজটি দেখাচ্ছে। এখন আমরা লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করে এখান থেকে আমরা অ্যাডমিন, আমাদের ইউজার নেম দিয়েছিলাম এবং পাসওয়ার্ড দিয়েছিলাম পাসওয়ার্ড, এই দুটোর সমন্বয় করে আমরা এখন কিন্তু আমাদের ড্যাশবোর্ডে চলে যেতে পারবো। এটা ছিল ওয়ার্ডপেজ ইনস্টলেশনের একরকম প্রসেস, যেখানে আমরা ডেটাবেজের ডিফল্ট ইউজার নেম রুট এবং ডিফল্ট পাসওয়ার্ড ফাঁকা ডিফল্ট পাসওয়ার্ড ইমটি স্ট্রিং দিয়ে আমরা এখানে ট্রাই করেছিলাম। এটাতে আমরা ইনস্টল হলো। আমরা নেক্সটে এর থেকে সিকিউরভাবে ইনস্টল করা দেখব। ধন্যবাদ সবাইকে।